প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25। আজকে থাকছে আমাদের এডুকেশন পেজ নাম্বার এসি 120, এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা বাকি সেটগুলোর আপলোড করেছি, তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে 24টা এমসিকিউ আমরা দেখে নেব। দেখো, একের দাগের প্রশ্ন, পুনরুদ্রেক কথাটির অর্থ। উত্তর হচ্ছে অপশান এ লিখবে, স্মরণ করা। 2 নম্বরের প্রশ্ন দেখো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের দুটি উপাদান হলো। উত্তর লিখবে অপশান এ, জি ও এস। 3 নম্বরের প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, কথা বলেছে। অপশান এ লিখবে প্লেটো। 4 দেখে নাও, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন। অপশান বি লিখবে স্কিনার। 5-এর প্রশ্ন, সুলতান নামক শিম্পাঞ্জির ওপর কে পরীক্ষা করেছিলেন? উত্তর হচ্ছে অপশান বি লিখবে কোহলার। 6-এর দাগের প্রশ্ন দেখে নাও, শ্রেণী 30 থেকে 39 এর শ্রেণী সীমানা হলো। তো দেখো, এখানে 30 থেকে আমাদের 0.5 কমাতে হয় এবং আপার লিমিট 39 থেকে আমাদের 0.5 বাড়াতে হবে। তাহলে কত হয় দেখো, 29.5 থেকে 39.5। তো অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 7-এর দাগের প্রশ্ন, 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো। দেখো, আমি পাশে দেখিয়ে দিচ্ছি যে 60 + 65/2 দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, উত্তর হচ্ছে 62.5। অর্থাৎ অপশান বি হলো অ্যান্সার। 8-এর প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূশিষ্ঠক হলো। উত্তর হচ্ছে অপশান বি, 12 উত্তর হবে। কারণ দেখো, এখানে তোমরা এটাকে সিরিয়ালি সাজাতে পারো, নাও সাজাতে পারো। দেখো, 12 3বার রয়েছে আর বাকিগুলো কিন্তু 3বার নেই। যে সংখ্যাটি সবথেকে বেশিবার থাকবে সেটাই হচ্ছে আমাদের মোট। অপশান বি হলো অ্যান্সার। 9-এর দাগের প্রশ্ন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? উত্তর হচ্ছে অপশান সি লিখবে 2009 সালে। আর যদি বলতো চালু হয় কবে, তাই 2010 সালে হতো কিন্তু। 10-এর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা হলো বর্তমানে কিন্তু 6টি। ঠিক আছে, একদম প্রথমে ছিল কিন্তু 7টি। আচ্ছা, 11 দাগের প্রশ্ন, ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করেন? উত্তর হচ্ছে অপশান সি লিখবে কোঠারি কমিশন। 12 দাগের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশান সি লিখবে মুদালিয়ার কমিশনে। নেক্সট দেখো 13, কাসা দাই বাম বিনি অর্থ হলো। অপশান এ লিখবে শিশু নিকেতন। 14 নম্বরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? অপশান সি লিখবে ডক্টর রাধা কৃষ্ণন। 15, তারাচাঁদ কমিটি গঠিত হয়। উত্তর হচ্ছে অপশান এ 1948 খ্রিস্টাব্দে। 16, মুক্ত শিক্ষা হলো। উত্তর হচ্ছে অপশান বি লিখবে প্রথা বহির্ভূত শিক্ষা। নেক্সট দেখো আমাদের 17, টাস্ক ফোর্স সুপারিশটি হলো। অপশান এ কোঠারি কমিশনে। নেক্সট 18, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। অপশান এ লিখবে দৃষ্টিহীনদের জন্য। 19 দেখো, ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হলো। তো দেখো, এখানে যে 4টি অপশান আছে, এখানে একটা অপশানও কিন্তু এর মধ্যে হবে না। সঠিক উত্তর যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাও, তাহলে আমি ওটি পিন কমেন্ট করে দেবো। 20 দেখো, ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো। লিখবে অপশান বি লার্নিং দ্য ট্রেজার উইদিন। 21 দেখো, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত অশিক্ষিতর মধ্যে তাই তফাৎ উক্তিটি করেন। অপশান ডি লিখবে অ্যারিস্টটল। হয়েছে। 22-এর দাগের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি সফটওয়্যার? উত্তর হচ্ছে অপশান সি লিখবে সিমুলেশন প্রোগ্রাম। 23, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। উত্তর হচ্ছে অপশান বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 24, মস্তিষ্কের ঝড় এর ওপর বিশেষ জোর দেওয়া হয়। এটা অপশান বি লিখবে নবোদয় বিদ্যালয়। তো এই ছিল আমাদের 24টি এমসিকিউ। তো এবারে তোমরা এসিকিউ এর উত্তরগুলো দেখে নাও। এডুকেশন এবিটিএ পেজ এসি 120। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই এসিকিউ এর। 1 নম্বরের প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। লিখবে শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। 2 নম্বরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে? উত্তর লিখবে থর্নডাইক।
অথবা প্রশ্ন, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? লিখবে রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ। 3 নম্বর প্রশ্ন, NCTE এর পুরো নাম লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। অথবা প্রশ্ন, POA এর পুরো নাম লেখো। লিখবে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। 4 শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ লেখো। লিখবে এই তত্ত্বের শিক্ষার্থীর সক্রিয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। 5 গড়ের দুটি ব্যবহার লেখো। এই উত্তরটি তোমরা AC 20 কোশ্চেন নাম্বার 3 অথবাতে পেয়ে যাবে। অথবা প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? 3 ভাগে ভাগ করা হয়। লিখবে মিড, মিডিয়ান আর মোড। 6 ভারতের প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কার নেতৃত্বে? শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। সালটা হচ্ছে 1959। 7 কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি? লিখবে মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীর উন্নয়ন সম্পর্কে যে বিরোধীপত্র লেখা হয়। অথবা প্রশ্ন, CABE এর পুরো কথাটি কি? লিখবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 8 বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে? লিখবে গান্ধীজি। অথবা ক্রেস কি? লিখবে ক্রেস হলো প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান। এখানে সাধারণত জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয়। 9 নম্বরের প্রশ্ন, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? লিখবে 1990 খ্রিস্টাব্দে। 10 ওষ্ঠ পঠন কি? লিখবে ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়াকেই ওষ্ঠ পঠন বলে। অথবা মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। লিখবে সামাজিক বিকাশের উন্নতি সাধন। 11 একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। লিখবে একত্রে বসবাসের শিক্ষা শিক্ষার্থীর মধ্য থেকে বিদ্বেষ, হিংসা প্রভৃতি দূর করে, কুসংস্কার দূর করে, সামাজিক মানুষ গড়ে তোলেন। অথবা প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝো? লিখবে মানুষ হওয়ার শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যার মাধ্যমে মানুষের মধ্যে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, মূল্যবোধ প্রভৃতি গুণের বিকাশ ঘটে। 12 CPU এর পুরো নাম লেখো। লিখবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অথবা প্রশ্ন, DTPর পুরো নামটি লেখো। লিখবে ডেস্কটপ পাবলিশিং। 13 বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। লিখবে 1 গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো। 2 এটা সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত। 14 শিক্ষা 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? জ্যাক্স ডেলার্স। অথবা প্রশ্ন, ডাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল? লিখবে সকলের জন্য শিক্ষা। 15 থর্নডাইকের প্রধান 3টি সূত্র কী কী? লিখবে তোমরা প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র। অথবা প্রশ্ন, থর্নডাইকের দেয়া ফল লাভের সূত্রটি লেখো। লিখবে থর্নডাইকের মতে একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যে সংগঠিত স্থাপিত তা শিক্ষার্থীর কাছে তৃপ্তিদায়ক হলে শিখন স্থায়ী হয়, অপরদিকে ফল বিরক্তিকর হলে শিখন স্থায়ী হয় না। 6 নেক্সট হলো পাজল বক্স কি? লিখবে থর্নডাইক তার শিখন কৌশল পরীক্ষার জন্য যে যান্ত্রিক কৌশল ব্যবহার করেন তা পাজল বক্স নামে পরিচিত। অথবা প্রশ্ন দেখো এস টাইপ অনুবর্তন কি? লিখবে একটি জানা বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই জাতীয় প্রাচীন অনুবর্তনে স্কিনার নতুন নাম দেন এস টাইপ। এখানে এস বলতে উদ্দীপককে বোঝানো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।